ডেথ মানে কি হঠাৎ অন্ধকার? সায়েন্স বলে ডেথ কোনো একটা মুহূর্ত না, ইট ইজ আ বায়োলজিক্যাল প্রসেস। ডেথের প্রথম 60 সেকেন্ডস হার্ট থেমে যায়, অক্সিজেন ব্রেন অবধি পৌঁছানো বন্ধ হয়ে যায়। বাট ব্রেন সাথে সাথে ডেড হয় না, নিউরনস তখনও কাজ করে। এই সময় ব্রেন থেকে ইমার্জেন্সি ইলেকট্রিক্যাল সিগন্যালস বেরোয়, যেন ব্রেন বারবার জিজ্ঞাসা করছে সত্যি কি এটা শেষ। উইদিন সেকেন্ডস ব্রেনের মধ্যে একবার সাডেন অ্যাক্টিভিটি সার্চ দেখা যায়। সায়েন্স এটাকে বলে ফাইনাল নিউরাল বাস্ট। মেমোরি, ইমোশন, পাস্ট মোমেন্টস সব একসাথে ফ্লাশ করতে শুরু করে। তাই অনেকে বলে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স থেকে আই স মাই হোল লাইফ। এর 2 থেকে 3 মিনিট বাদে ব্রেন সেল ড্যামেজ হতে শুরু করে, অ্যাওয়ারনেস ধীরে ধীরে ফেড হয়ে যায়। পেন তখন আর ফিল হয় না, কারণ পেন ফিল হওয়ার জন্য ব্রেন যে সিগন্যালটা দেওয়ার কথা সেটা আর পায় না। আইজ ওপেন হয়ে যায়, মাসেল রিল্যাক্স করে, কিছু সময় ইউরিনারি ব্লাডার রিল্যাক্স হয়ে যায়। ভয়ের জন্য না, মাসেল কন্ট্রোল লুজ করে ফেলেছে বলে। দিস ইজ নট ফেলিয়ার, দিস ইজ দ্য বডি শাটিং ডাউন ন্যাচারালি। এর 1 থেকে 2 ঘন্টা পর বডি টেম্পারেচার ড্রপ করে 1 ডিগ্রি সেন্টিগ্রেড পার আওয়ার। ব্লাড নিচের দিকে সেটেল ডাউন হয়, এটাকে লিভার মর্টিস বলে। মাসেল স্টিফ হয়ে যায়, এটাকে রিগর মর্টিস বলে। বাট হেয়ার ইজ দ্য শকিং ট্রুথ, ডেথের পরেও ইয়োর সেল ডোন্ট ডাই ইমিডিয়েটলি। স্কিন সেল 1 ঘন্টার জন্য বাঁচে, বোন সেল 1 দিনের জন্য, আর কিছু জিন্স অ্যাক্টিভ হয়ে যায়। ডেথ ইজ নট আ সুইচ, ইটস এ গ্র্যাজুয়াল শাটডাউন। হুইচ সেন্স ফেড লাস্ট? হেয়ারিং। তাই ডাক্তার বলে স্পিক সফটলি ইভেন আফটার ডেথ। রেসপন্স না থাকলেও সাউন্ড পারসেপশন কিছু সময় থাকতে পারে। সো ডেথ ইজ নট আ মিস্ট্রি, ইটস এ বায়োলজি, ইটস এ সায়েন্স, ইটস এ নেচার। And the final truth is, one day this process will happen to all of us. তাই যেভাবে বাঁচছেন জীবন্ত হয়ে বাঁচুন। লাইফ ইজ শর্ট, নিজের প্রাণ খুলে বাঁচুন, নিজের মতো করে বাঁচুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের এইভাবে এগিয়ে নিয়ে যাবেন। আমি অঙ্কুশ বিশ্বাস, আর আপনি আছেন জাস্ট ফ্যাক্টসের সাথে। থ্যাংক ইউ।